রামিসার ঘটনাটিকে এতটাই রাজনৈতিক করা হয়েছে যে সেখানে কেবলমাত্র যে দুই দলের প্রধানই গেছেন তাই নয়। গতকালকে দেখছিলাম রামিসার বাবা হাসপাতালে ভর্তি হয়েছেন অসুস্থতা জনিত কারণে, সেখানেও দুই দলের প্রতিনিধি গিয়ে উপস্থিত হয়েছে। কিন্তু এর মধ্যে এই রামিসার ঘটনার পরেই আর অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সেখানে আমরা এই রাজনৈতিক তৎপরতা, আমি যেটাকে প্রতিযোগিতা বলেছি দলগুলোর ভেতর, সেই প্রতিযোগিতা আমরা লক্ষ্য করি নাই। সো এই যে কোন একটি ঘটনাকে বিচারের মধ্যে আনতে হলে তাকে অতি আলোচিত হতে হবে, সেই ঘটনাটিকে নিয়ে ফেসবুকে তোলপাড় হতে হবে, সেই ঘটনাটির ব্যাপারে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা হতে হবে, এবং তারপরেই রাজনৈতিক ব্যক্তিবর্গের টনক নড়বে এবং ঘটনাটি একটা বিচারের মুখামুখি হতে পারবে। এই যে আমাদের এই সংস্কৃতি তৈরি হয়েছে, যেটাকে আমি বলি চেরি পিকিং, যে কোনো ঘটনা 100টা ঘটনা ঘটবে, একটা ঘটনার অতিরিক্ত মনোযোগ পাবে এবং সেটাই ফোকাসড হয়ে যাবে, বাকি 99টা হারিয়ে যাবে। আমি দেখছিলাম রামিসার ঘটনার পর আরেকটা শিশু যে এই ধর্ষণের শিকার হয়েছে, তার বাবা কাঁদতে কাঁদতে বলছিলেন যে আমি একটু ওদের বাবা মার কাছে যেতে চাই, আমি দেখতে চাই ওদের কেমন লাগছে, কারণ আমি এই এই একই একই অবস্থার মধ্যে দিয়ে আমি গেছি। কিন্তু সেই ঘটনাটি তত আলোচিত হয়তো নয়, সেই ঘটনাটি নিয়ে রাষ্ট্রের বড় বড় মানুষজনের মাথা ব্যথা আমি দেখি নাই। যতদিন পর্যন্ত আমরা এই ধরনের জঘন্যতম ফৌজদারি অপরাধ নিয়ে রাজনৈতিক কর্মসূচি এবং পাল্টা কর্মসূচি জারি রাখবো, যতদিন পর্যন্ত আমরা এই ঘটনাগুলোকে পলিটিক্যাল কালার দেওয়ার চেষ্টা করতে থাকবো এবং পলিটিক্যালি বিচার করার একটা সিদ্ধান্ত থাকবো, ততদিন পর্যন্ত আমার মনে হয় না সত্যিকার অর্থে যেটাকে আইনের শাসন বলে, যেটাকে ন্যায্য ন্যায় বিচার বলে, সেটা আমরা করতে পারবো। আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, যেটা উমামা একটু আগেই বলছিলেন, যে কিছু কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো আসলে পড়ানোই হয় না। তো আমাদের ছেলে মেয়েরা যখন বয়ঃসন্ধি পার হয়, দেখা যায় যে ওরা একেবারেই অন্ধকারের মধ্যে থাকে। মেয়েদের তো তবু শেয়ার করার জন্য মা আছে, আমাদের মেনস্ট্রুয়েশন সাইকেল, তারপরে আমাদের যে পরিবর্তনগুলো, এগুলো কিছুটা হলে আমরা মায়ের সঙ্গে একটু শেয়ার করি, বড় বোন থাকে তার সঙ্গে একটু শেয়ার করতে পারি, তারাও আমাদেরকে কিছুটা গাইড করেন। কিন্তু ছেলেদের যে বয়ঃসন্ধি কালটা, সেই সময় তারা না পারে বাবার সঙ্গে শেয়ার করতে, না পারে তারা বড় ভাইয়ের সঙ্গে শেয়ার করতে, তাদের যেটুকু কিছুটা আলোচনা হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে হয়। আর এখন সেখানে ভয়াবহভাবে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে মোবাইল টেলিফোন। মোবাইলে তারা কি দেখে, কি না দেখে, কি কোনটা সার্চ করে, কোনটা তারা কোন সাইট গুলোতে তারা যায়, এটা কিন্তু বেশিরভাগ সময় পরিবার খেয়াল রাখে না। সো তারা প্রপার সেক্সুয়াল এডুকেশন বলতে যেটা বোঝায়, সুস্থ সুষ্ঠু শিক্ষা যৌন মানে যৌন বিষয়টাতে, সেটার ব্যাপারে আমাদের সমাজে সিরিয়াস ট্যাবু আছে। দুজন বন্ধু মিলে মোবাইলে যখন একটা অড PG-18 দেখে, তখন কিন্তু আমরা দেখেও না দেখার ভান করি বা বুঝেও না বোঝার ভান করি, ওটা 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 ঠিক আছে, কিন্তু একটা প্রপার এডুকেশন, সেই ব্যাপারে আমাদের বিরাট ট্যাবু এবং সেই ব্যাপারে আমরা আসলে প্রস্তুতি না। তো একটা পাঠ্যপুস্তক প্রণয়নের আগে আমাদের সামাজিক প্রস্তুতিরও তো একটা ব্যাপার আছে। আমি এখানে আশা করব যে মিডিয়া কিন্তু ভীষণ রকম আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সো আমি মিডিয়ার কাছে আমি আবেদন রাখবো যে আপনারা যেভাবে স্যানিটারি ন্যাপকিন বা উইমেন হেলথ ইস্যুগুলোতে অনেক জায়গায় ট্যাবু ভেঙেছেন, ঠিক একইভাবে আমাদের সেক্স প্রপার এডুকেশনের ব্যাপারে আমাদের সমাজে যে ট্যাবু আছে সেটা ভাঙতে আপনারা কিছুটা হলেও ভূমিকা পালন করবেন।